গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। দেরি করে উঠেছি বলতে উঠেছি ঠিক টাইমেই। আর তোমাদের দাদাভাই আজকে চা খাইনি, জানো তো, আজকে একটু দেরি হয়ে গেছে। বললাম ওই কাল আমি অ্যালার্জির ওষুধ মানে মন্টেক্যালসি খেয়েছি, তো আমার ওটা খেলে খুব ঘুম হয়। একটু ঘুমিয়েও পড়েছি আর শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করছে। তা তোমাদের দাদাভাই বললো আজকে আমি বাইরে থেকে চা খেয়ে নেবো বলে বেরিয়ে গেছে। আর ছেলেও 10টার থেকে ডিউটি, ওর মতো চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। তা চলো দেখো, এখনো বিছানা গোছানো হয়নি কিছু, আর বাইরের কাজ সারা হয়ে গেছে। এবার বিছানাটা গুছিয়ে দুটো ঘর মোছা হয়ে গেলেই আমি ফ্রেশ হয়ে পুজো করে নেবো। আর শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করছে আর চোখ ভর্তি ঘুম, মানে আরও ঘুম হলে বোধহয় ভালো হয়। এই ওষুধটা খেলেই আমার এই সমস্যাটা হয়, জানো তো। তা যাই হোক, চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, প্রভুর আশীর্বাদে আশা করছি দিনটা ভালোই কাটবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, তোমাদের সামনে আবার ফিরে এসছি। দেখো, ভেবেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে ফ্রেশ হয়েও গেছি, পুজোটা করে নেবো। সত্যি এত শরীর খারাপ লাগছে, ওই ওষুধ খেলেই আমার ঝিমুনি হয়, বললাম না ঝিমোচ্ছি যেন। তা সুদেশনা বললো তাহলে একবার চা খেয়ে তারপর পুজো করো, না তাই কর। আর খুব জল তেষ্টাও পেয়েছে, শরীরটা একটু ভালো লাগছে না। কালকে একটু পরিশ্রম হয়েছে, তার মধ্যে জানো একটা তোমাদের আগে বলেছি কিনা জানি না, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এই জায়গাটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এইখানটা না ফুলে রয়েছে, এইটা শক্ত ইট, আর তেমনি ব্যথা, বুঝতে পারছি না পেকেছে কিনা পায়ের তলায়, বুঝতে পারছো। এই পায়ের তলাটাই জানো কি হয়েছে, আমি মন্দিরে যখন খালি পায়ে গিয়েছিলাম পুরীতে, তা পায়ের তলায় মনে একটা ইট ফুটেছিল। তা সেটা আমি আর অতটা গুরুত্ব দিইনি, কিন্তু এটা দিনে দিনে একদম শক্ত ইট হয়ে গেছে, কুলের আটির মতো হয়ে কি ব্যথার, আজকে যেন পাটা ঝুলিয়েও বসতে পারছি না। তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চাও চলে এসছে। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, খেয়ে পুজোটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, এই এতক্ষণে পুজো কমপ্লিট করলাম। আজকে খুবই দেরি হয়ে গেছে, তার কারণটা দেখো, যে দেরি হয়ে গেছে ঘড়ির কাঁটা কোথায় চলে গেছে সেটা এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি। তার আগে দেখো ভগবান দর্শন করিয়ে দিই। আর এই দেখো আমার ঘড়ির কাঁটা, এই যে তোমাদের দাদা ভাই, বুঝতে পারছো 12টা বেজে গেছে। আজকে সব কিছুই দেরি হয়ে যাচ্ছে, কারণ শরীর ভালো না থাকলে যা হয়, আর বুঝতেই পারছো অ্যালার্জির ওষুধটা খেয়েছি। তা ঘড়ির কাঁটা এই কারণেই বললাম, তোমাদের দাদা ভাইয়ের আসা আর 12টা বেজে যাওয়া একই। 12টা বাজে মানেই দাদা ভাই আসছে, আর সকালে ডিউটিতে যাওয়া মানেই 8:30 বাজছে। এটাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ঘড়ির কাঁটা। তা যাই হোক, তা চলো, কিছু ভুল বললে কমেন্ট জানিও, আর ঠিক বললেও কমেন্টে জানিও কথাটা। তা আজকে টিফিনে রয়েছে এই যে পাউরুটি, স্লাইস রুটি নিয়ে এসছে। আর এখন পাউরুটি খেয়ে চা দিয়ে মানে টিফিনটা করে একটু বেরোবো। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। চলো বন্ধুরা, চা চলে এসেছে। তা এখন চা দিয়ে পাউরুটিটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। আবার এসে আবার রান্না করতে হবে, চলো বেরিয়ে পড়া যাক। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে কি কি কিনে এনেছি চলো একবার দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার জন্য একটা কুর্তি এনেছি, এই যে এখন পরে পরে একবার দেখলাম সাইজ ঠিক আছে কিনা, ওই জন্য সব ভাঁজগুলো এলোমেলো হয়ে গেছে। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ছেলের একটা বারমুন্ডা প্যান্ট, এটা সুদেশনার কুর্তি, আর দুটো টেবিল ক্লথ, এটা আমার বাইরের টেবিলের জন্য, আর ওদের ঘরের একটা টেবিল ক্লথ। আর এটা একটা কোলবালিশের কভার নিয়েছি, পুরীর থেকে যে চুড়িদার বলছি, ওই চাদরের সেটটা এনেছি, তার ম্যাচ করে, একদম পুরোপুরি ম্যাচ হবে না, সেই ম্যাচের একটা কোলবালিশের কভার এনেছি। ওদের জন্য যে চাদরটা এনেছি সেই চাদরের ম্যাচ করে মাথার বালিশ কোলবালিশ নিয়ে এসেছি। তা টুকিটাকি পয়লা বৈশাখের বাজার, বিকেলে প্রচণ্ড ভিড় হয় বলেই এখন এই সময় গেলাম। কোন জিনিসটা কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তা চলো, তোমরা তো জানোই এখনও রান্নাবান্না কিছুই হয়নি, এবার যাই রান্নাঘরে যাই, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি। আর দেখো, প্রত্যেক দিন আমরা কিন্তু এই বজরংবলীর টিপটা পরি, পুরীর মন্দির থেকে, মানে পুরীর বজরংবলীর মন্দির থেকে টিপের সিঁদুর খানিকটা নিয়ে এসেছি, বজরংবলীর টিপ, সেইটাই আমরা চান করে কিন্তু প্রতিদিন পরি। দেখো, তা প্রতিদিনই ভাবি তোমাদেরকে বলবো, ভুলে যাই।
তা যতদিন প্যাকেটে করে এনেছি, যতদিন থাকবে ততদিন আমরা সবাই পড়ি। তা চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে রান্নার মেনুটা কি। আর ঝটপট করে এসে যেটুকু যা পেরেছি করেছি। আলু দিয়ে সোয়াবিনের ডালনা আর পটল সর্ষে আগে হয়ে যেত, তোমরা তো দেখলেই বাজারে গেলাম, আর বাজারে ঘুরলে তো একটু সময় লাগবেই। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে প্রতিদিনকার মতো চায়ের কাপ হাতে চলে এসেছি, তার মধ্যে আমার ছেলেও অফিস থেকে চলে এসেছে। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো 4 কাপ চা একদম রেডি। আর বাইরে খুব মেঘও করেছে, মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি হবে, হলেই ভালো, গরমের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আজকে সন্ধ্যার টিফিনে রয়েছে গরম গরম পেঁয়াজি। কারা খাবে চলে আসো আমাদের বাড়িতে। তা চলো আগে গরম গরম পেঁয়াজিটা খেয়ে নিই, তারপর আবার আসছি ফিরে। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই একদম রেডি হয়ে ডিউটিতে চলে যাচ্ছে, আর আমি আজকে ডিউটি করতে যাব রান্নাঘরে। তবে রান্না নয়, রান্না শুধু ভাত হবে আর একটু ডিম ভাজা হবে। আজকে তোমরা তো দেখেছো গতকাল আমি রান্নাঘর সব ঝুলটুল ছেড়ে রেখেছিলাম, তাই এইবার তো ওগুলো নিচে কৌটো বাটাগুলো তো পরিষ্কার করার দরকার। কালকে তো আর করে উঠতে পারিনি, আজকে সারাদিনও সময় পাইনি, সেইগুলো এবার আমি এখন করতে বসবো। তা মানে পাক্কা 3 ঘন্টা। এখন বাজে 8:30। এই ঘড়ি একদম ঠিক টাইম হয়ে গেল কি করে, 8:30। আর তোমার তো বলেছি তোমাদের দাদাভাই হচ্ছে ঘড়ি আমাদের কাছে, তাই জন্যই আন্দাজে বলে দিলাম 8:30। তাও কিছু না হলো 11টা তো বাজবেই রান্নাঘর থেকে বেরোতে। তা চলো তোমরা সঙ্গে থাক, আর কি বলবো, সঙ্গে থাকতে আর পারবে কোথায়, কারণ এখনই তো আমি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। আর এখন যদি না পৌঁছাই না, তাহলে আমার বোধহয় 12টার আগে হবে না, কারণ কাজে একবার ঢুকে গেলে তোমাদেরকে আর তোমাদের কাছে ভিডিওটা পৌঁছতে পারবো না। তাই বলছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অথচ আমাদের ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো। আর অবশ্যই নিত্য নতুন একটু কমেন্ট করো, যাতে আমি আমার ভিডিওর ভালো মন্দটা বুঝতে পারি। তা চলো আজকে মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসবো, সঙ্গে থাকো।